যে ইবনে মাজা তিনি তার 7 নম্বর পর্ব 66 নম্বর পর্বে 7 নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায়ের 66 নম্বর পর্ব, তাতে একটা অধ্যায় কায়েম করেছেন বাবুন ফি সাওয়াবিল ইতিকাফ, ইতিকাফের ফজিলত সম্পর্কে। তাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস কোট করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি, ইতিকাফকারী সম্পর্কে হুয়া ইয়াকিফু আয-যুনুব, এই ব্যক্তি যেহেতু তার পাপকে থামিয়ে দিয়েছে, ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত, এবং তার জন্য নেকি রয়েছে কাআমালিল হাসানাতি কুল্লিহা, মানে যত কল্যাণকর কাজে করলে যে নেকিটা হতো এটা তার আমলনামায় লিখে দেওয়া হবে, বা যারা কল্যাণ করে থাকে কর্ম করে থাকে তাদের সমান তার আমলনামায় তাকে নেকি দেওয়া হবে। এটাই ইবনে মাজাহ এককভাবে কোট করেছেন 1781। ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আরেকটি হাদিস পাওয়া যায় যেটা শোয়াবুল ইমান, ইমাম বাইহাকির একটা কিতাব রয়েছে শোয়াবুল ইমান, 3680-তে এই একটা হাদিস কোট করা হয়েছে। সিলসিলাতুল আহাদিস দাঈফার মধ্যে নাসিরউদ্দিন আলবানী 518-তে এই হাদিসটাকে মওদু, জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। আন আলী ইবনে হুসাইন আন আবিহি, মানে হুসাইন তার পিতা আবি থেকে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকাফা আশরান ফি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের 10 দিন ইতিকাফ করবে কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাহলে তার মর্যাদা হলো 2টা হজ এবং 2টা উমরা করার সমান। তো এই হাদিস বর্ণিত তো হয়েছে কিন্তু হাদিস গ্রহণযোগ্য নয়, বরং এটা জাল হাদিস বলা হয়েছে। তো এই পুরো আলোচনা থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, মূলত ইতিকাফ সম্পর্কে আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। ইতিকাফ ইবাদত বটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে আদায় করেছেন, তবে ফজিলতের ব্যাপারে তেমন কোনো হাদিস বর্ণিত হয়নি, আর যেটা আমরা পেয়েছি সেটার মান অনুযায়ী আপনার কাছে ব্যক্ত করা হয়েছে। এখন মূল বিষয়টাতে আসি, খুব দ্রুত আমি শেষ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যারা ইতিকাফ করবে আপনার কিছু করণীয় রয়েছে, বা যে বিষয়গুলো আপনার জানাটা খুব জরুরি। তার একটা হলো ইতিকাফের জন্য 10 দিন ইতিকাফ করতে হবে এটা শর্ত নয়। বিজ্ঞ আলেমদের মতে এবং দলিলের ভিত্তিতে পাওয়া যাচ্ছে যে কেউ যদি 1 দিনেরও ইতিকাফের নিয়ত করে সেটাও তার জন্য জায়েজ। আমরা ওই ফিকহি মাসলার দিকে যেতে চাচ্ছি না, কারণ এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। আলহামদুলিল্লাহ, কেউ যদি 1 দিন ইতিকাফ করে 2 দিন ইতিকাফ করে সেটাই তার জন্য জায়েজ হবে। এজন্য আমরা বলবো সবচেয়ে উত্তম হচ্ছে এই রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়। আর যে ব্যক্তি অপারগ সে 1 দিন 2 দিন 3 দিন যতটুকু সময় সম্ভব আপনি প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক ইতিকাফের নিয়ত করতে পারেন, এটা আমরা আমাদের আলেমদের কাছ থেকে জানতে পারছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলারা কি, মানে নারীরা কি ইতিকাফ করতে পারে? হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ পারে। কেননা যুগের শ্রেষ্ঠ নারী যারা ছিলেন, নবীগণের স্ত্রী বা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, মানে উম্মাহাতুল মুমিনিন, তাদের আমলের মধ্যে এই ইতিকাফের প্রমাণ রয়েছে। যেমন একটা হাদিস বুখারীতে 2026 এবং মুসলিমে 2674 যে হাদিসটা কোট করেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের অবস্থাটা বর্ণনা করা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তারকে ইন্তেকাল দেওয়া পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। যখন তার ইন্তেকাল হয়ে গেছে সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা ইতিকাফ করতেন। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম নারীরাও ইতিকাফ করতে পারে। এখন শর্ত হলো তাহলে তাদের ইতিকাফের ধরন কি? এই ক্ষেত্রে আমি এক কথাতে ছেড়ে দিই, নারী হোক বা পুরুষ হোক, ইতিকাফ যারা করতে চায় তাদের প্রত্যেকের জন্য শর্ত করা হয়েছে ইতিকাফে বসতে হবে মসজিদে। নিজের ঘরে
কোনো একটা অংশে নিজের ঘরের ভিতরে আবার আর একটা ছোট ঘর বানিয়ে, আমরা বহু মহিলাদের সম্পর্কে জানি বা দেখেছি ছোটবেলা থেকে, যে তারা তাদের ঘরের ভিতরে আবার পর্দা করে ছোট্ট একটা ঘর বানিয়ে নেয়, সেখানে তারা এতেকাফে বসে। মূলত আমাদের সালাফ আলেমদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা ভুল, বরং এটা কবুলই হবে না। কেননা এতেকাফের জন্য মসজিদকে শর্ত করা হয়েছে, সেটা নারী হোক বা পুরুষ হোক, শুদ্ধই হবে না যদি আপনি মসজিদে এতেকাফ না করেন। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার এতেকাফের প্রথম পর্ব যেটা উল্লেখ করেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন আল এতেকাফা ফিল আশরিল আওয়াখির, এতেকাফ হবে রমজান মাসের শেষ দশক, ওয়াল এতেকাফা ফি আল মাসাজিদি কুল্লিহা, এবং সমস্ত মসজিদেই এতেকাফ চলবে, এটা তার পর্ব। এবং তিনি দলিল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াত এনেছেন, ওয়া কাউলিহি তাআলা, আল্লাহ বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে আল্লাহ বলেছেন তোমরা যখন মসজিদে এতেকাফে বসো তখন তোমরা সংসারের পরিবারের সাথে এভাবে আর মিলিত হবে না। তো অতএব যেহেতু আল্লাহ বলেছেন ফিল মাসাজিদ, মসজিদগুলোতে এতেকাফ হবে, এই শর্ত পুরুষ এবং মহিলা সবার জন্য। নারীদের জন্য মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে এতেকাফ চলবে না, এমনটাই সালাফে আলেমদের মত। যদি মসজিদে এতেকাফের ব্যবস্থা থাকে এবং কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলেই কেবল আপনি মসজিদে এতেকাফে বসবেন। আমাদের সমাজগুলোতে মসজিদে মহিলাদের তেমন ব্যবস্থা রাখা হয় না, এই জন্যে হানাফি আলেমদের একটা বড় অংশ তারা এটার আপত্তি জানায়, যে যেহেতু এটা ফিতনার আশঙ্কা রয়েছে, এই জন্য তাদেরকে তারা তাদের মাসলাকে তারা ঘরে এতেকাফ করার পরামর্শ দিয়ে থাকেন। তবে এই উক্তিটি ভুল, মানে এই সিদ্ধান্তটা ভুল। অবশ্যই মহিলারা যদি এতেকাফ করতে হয় মসজিদে করতে হবে, এবং যে সমাজের মহিলারা এতেকাফ করতে ইচ্ছুক তাহলে তাদের আলেমদের, তাদের সমাজের দায়িত্ব তাদেরকে মসজিদে সেই ফ্যাসিলিটি দেয়া বা মসজিদে সেই ব্যবস্থা করে দেওয়া, এটা তাদের নৈতিক দায়িত্ব বটে এবং এটা মহিলাদের একটা হক। তো যদি কোনো মসজিদে থাকে তাহলে আপনি এতেকাফ করুন, আর নাহলে ততদিন পর্যন্ত আমরা বলবো মহিলাদেরকে অপেক্ষা করতে, যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সেই সুব্যবস্থা করে না দিচ্ছেন। যারা বলে যে মহিলাদেরকে ঘরে এতেকাফ করতে হবে, আসলে তাদের কোনো দলিল নাই, তাদের কোনো প্রমাণ নাই যুক্তি ছাড়া। তাদের যুক্তিগুলোর মধ্যে থেকে একটি যুক্তি তারা এটা পেশ করে, একটা হাদিসের একটা টুকরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করেন নাই, জায়েজ বলেছেন, তবে তাদের ঘর তাদের উত্তম, এটা বলেছেন। যেমন আন ইবনে উমর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামনাউ নিসাআকুম আল মাসাজিদা, তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, যেটা আমাদের সমাজের হুজুরের খেলাফ, মানে রাসূলের হাদিসের পুরাই উল্টা। রাসূল বলেছেন তাদেরকে বাধা দিও না, তবে রাসূল বলেছেন অবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে তাদের ঘরগুলোই তাদের নামাজের জন্য উত্তম। মানে আমরা যেমন মসজিদে পড়লে বেশি নেকি পাই, তারা ঘরে পড়লে তারা বেশি নেকি পাবে, এটাই বাস্তব। আবু দাউদ তার সালাতের অধ্যায়ের 53 নম্বর পর্বে তিনি হাদিস কোট করেছেন, যেটা আপনি 480 নম্বরে পেয়ে যাবেন। ইবনে মাজাতে একটা হাদিস আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার স্ত্রীরা কিন্তু মসজিদে যেত, তার এক স্ত্রীকে নিষেধ করা হয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করেন না, আপনি কেন যান? তখন তিনি বলেছিলেন যে ওমর যদি পছন্দই না করেন তাহলে আমাকে নিষেধ কেন করেন না, কিসে ওমরকে বাধা দিয়ে রেখেছে? তখন তাকে বলা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে রেখেছে তার নবীর হাদিস, কারণ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদুহা বা মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বাদীদেরকে আল্লাহর ঘরে মসজিদে আসতে বাধা দিও না। ওই হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে রেখেছেন। তো যাই হোক, তো এই হাদিসের মধ্যে বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এই টুকরাটা হচ্ছে তাদের দলিল যে মসজিদে নামাজের চেয়ে ঘরে যেহেতু নামাজ পড়া উত্তম, তাই জন্য তারা বলতেছেন তাদের মহিলাদের জন্য এতেকাফও ঘরে তারা করবে। এটা তাদের একটা যুক্তি মাত্র, কারণ তারা এটা লক্ষ্য করেনি যে এই দুইটা হচ্ছে দুই ইবাদত। যেমন কেউ যদি হজের ক্ষেত্রে এই যুক্তি দাঁড় করায়, টিকবে না, সেটা তারাও বলবে যে না, এটা কি করে সম্ভব যে হজ মহিলারা তাদের ঘরে করবে, তাহলে টিকবে না। তো যেহেতু ইবাদত ভিন্ন, এই জন্য নিজেদের বিবেক প্রসূত এই ফতোয়া দেওয়াটা ঠিক হবে না। তো তাদের জবাবে আমরা বলবো, আমাদের কাছে দলিল হলো যে মহিলারা যে ঘরে ইতিকাফ করবে তার বাস্তব প্রমাণ হলো সেই হাদিস একটু আগে যেটা উল্লেখ করেছি বুখারীতে 2026 এবং মুসলিমে
74, তাতে কি আছে? আবু দাউদেও আছে 78 নম্বরে, যে সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। এটা হচ্ছে আমাদের দলিল। এই হাদিসে যদিও বলা হয়নি যে তারা ইতিকাফ কোথায় করেছে, কিন্তু আমাদের দাবি হলো এটা যে তারা মসজিদে করেছেন। এখন তারা যে ইতিকাফ করেছেন এটা তো হাদিস দ্বারা প্রমাণিত। এখন এরা প্রমাণ করে দেখাও, বা তারা প্রমাণ করে, এটা তাদের দায়িত্ব যে সাহাবা একরামরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যে ইতিকাফ করত কোথায় করত, তারা প্রমাণ করে দেখাক যে কোন হাদিসের ভিত্তিতে যে তারা ঘরে করত। বরং তারা যে মসজিদে ইতিকাফ করত এটার প্রমাণ আমাদের কাছে আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যেখানে ওহী নাজিল হয় আর জায়েজ নাজায়েজের ফতোয়া যিনি যার কথার উপরে হয় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবদ্দশায় তার সাথে মহিলারা মসজিদে ইতিকাফ করত, তার স্ত্রীরা তার সাথে মসজিদে ইতিকাফ করত, তাদের মহিলাদের সেকশনে মসজিদের ভিতরে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আরো আশ্চর্যের ব্যাপার হলো, এমন একজন ছিলেন ইস্তেহাজার রোগী, যার ইস্তেহাজা রোগ ছিল, তিনি মসজিদে ইতিকাফ করতেন, নামাজও আসতেন, মসজিদে ইতিকাফ করতেন। আশ্চর্য ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কালাত ইতিকাফা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাআতুন মিন আজওয়াজিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইতিকাফ করেছেন মহিলাদের মধ্য থেকে মিন আজওয়াজিহি, তার এক স্ত্রী মুস্তাহাদাতুন, যার ইস্তেহাজা রোগ ছিল। ফাকানাত তারাল হুমরাতা ওয়াস সুফরাতা, তিনি ওই যে মেটে কালারের তিনি স্রাব দেখতে পেতেন, মানে ইস্তেহাজা তার লেগেই থাকতো। ফা রুব্বামা ওয়াদাআনা আত-তাসতা তাহতাহা ওয়াহিয়া তুসাল্লিয়া, তার ইস্তেহাজা এমন পর্যায়ে ছিল যে অনেক অনেক তার এই ইস্তেহাজার রক্ত আসতো, তার নিচে এই থালার মতো প্লেট বিছিয়ে রাখা হতো, গামলা যেটাকে বোঝায়, সেখানে তিনি বসতেন। এবং তারপরেও মানে হাদিসের ডিটেলস আপনি ব্যাখ্যা দেখে নেন, আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলতে চাচ্ছি না। তো তার ইস্তেহাজার রূপ হওয়া সত্ত্বেও তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি ঘরে গিয়ে ইতিকাফ করো, অথচ তিনি মসজিদে ইতিকাফ করেছেন, যেটা বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস, এটাও ইমাম মুসলিম কোট করেছেন, ওটা ছিল 2674, এটা হচ্ছে 2675। দেখেন তাতে কি আছে। قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يعتكف صلى الفجر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার ইচ্ছা করলে ফজর নামাজের পরেই তিনি তার ওই গোপন জায়গায় ইতিকাফে ঢুকতেন, ফজর নামাজ আদায় করে। তার আগ পর্যন্ত তিনি মসজিদেই প্রকাশ্যে থাকতেন। সুম্মা দাখালা মুতাকাফাহু ওয়া ইন্নাহু আমারা বিখিবাইহি ফাদুরিবা, তিনি আদেশ করেছেন যে মসজিদের ভিতরে যেন তার জন্য একটা খেমা বা একটা পর্দার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আরাদা আল ইতিকাফা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তিনি ইচ্ছা করেছেন রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করবেন সেখানে। ফামারাত যায়নাব বিখিবাইহা ফাদুরিবা, তখন তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ সম্ভবত ছিলেন, তিনি বললেন, আদেশ করলেন যে আমার জন্য একটা ক্ষমা বানানো হোক, তার জন্য একটা ক্ষমা বানানো হলো। ওয়া আমারা গায়রুহা মিন আজওয়াজিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখিবাইহি ফাদুরিবা, তার অন্যান্য স্ত্রীরাও একের পর এক আদেশ করলেন যে আমাদের জন্য ক্ষমা বানানো হলো। তার মানে মসজিদের ভিতরে কয়েকটা ক্ষমা। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, রাসূল যখন ফজরের সালাত আদায় করলেন, নাজারা, তখন দেখতে পেলেন ফাইজা আল আখবিয়াত, অনেকগুলো ক্ষমা তিনি দেখতে পেলেন। ফাকালা আল বিররা তুরিদ না, এটা কি তাকওয়ার দাবি? তোমরা কি এটা মানে বীর মানে নেকের উদ্দেশ্যে এটা করেছো নাকি রেশারেশি? কারণ এক স্ত্রীকে দেখে আরেক স্ত্রী জালাসিমূলক এটা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পেরেছেন। ফা আমারা বিখিবাইহি ফাউইদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন প্রত্যেকটা ক্ষমাকে খুলে ফেলা হোক, এবং খুলে ফেলা হলো। ওয়াতারাকাল ইতিকাফা ফি আশির রমাদান, এই রাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর ওই রমজানের শেষ দশক আর তিনি নিজেও ইতিকাফ করলেন না, ছেড়ে দিলেন রাগ করে। হাত্তা ইতিকাফা ফিল আশরিল আউয়ালি মিন শাওয়াল, তারপরে এই ইতিকাফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করলেন ঈদের পরে, শাওয়াল মাসের প্রথম
10 দিনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতেকাফকে কাজা আদায় করেছেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে আমি যেটা আপনাকে এখানে দেখাতে চেয়েছি, এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে প্রত্যেক স্ত্রীরাও সেখানে ক্ষমা নির্ধারণ করে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে এই আদেশ করেননি যে তোমরা মসজিদে কেন, তোমরা এতেকাফ ঘরে করো। চিন্তা করা যায়, তারপরে বলতেছে এরা নাকি যে মসজিদে নাকি মহিলাদের এতেকাফ না ঘরে চলবে, অথচ এই বর্মে কোনো বর্ণনা আপনি দেখাতে পারবেন না। তালা করলে তারা যেহেতু আমাদের চাইতে বেশি শিক্ষিত, তবে আমাদের কাছে দলিল এগুলো যেগুলো আমাদের আলেমদের দাবি এবং আমাদের আলেমদের কথাতে দলিল থাকে বিদায় আমরা তাদেরকে পছন্দ করি এবং তাদের কথা মোতাবেক চলার চেষ্টা করি, সেটাই আপনাদের কাছে আমরা পেশ করি। এর চাইতে আরও বেশি কিছু জানতে হলে আপনারা অবশ্যই সালাফি আলেমদেরকে অনুসরণ করবেন, এটা আমাদের দাবি থাকবে। তাদের জ্ঞান, তাদের বিচক্ষণতা আমাদের চাইতে অনেক বেশি আছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আমাদের সালাফি আলেমদেরকেই বেশি হকের উপরে পাচ্ছি বলে এটা আমাদের দাবি। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে এটা ছিল 3 নম্বর। এতেকাফ সম্পর্কে চতুর্থ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, যখন আপনি মসজিদে এতেকাফ করবেন তাহলে আপনার জন্য উচিত হবে একটা কর্নারে, কোনো একটা জায়গায় ছোট্ট করে আপনি আপনার কামরা বা পর্দা দিয়ে বা তাবু, ছোট তাবু হতে পারে বা পর্দা দিয়ে আপনি ঘিরে নেন, মশারি হতে পারে নির্ধারিত। একই মশারির ভিতরে একাধিক ব্যক্তি হবেন না, প্রত্যেকের পার্সোনাল আলাদা আলাদা হওয়া উচিত, যাতে করে অন্তত টাইম পাস করার জন্য আপনি একে অপরের সাথে কথা বলবেন, এটা উচিত না। প্রত্যেকের উচিত যার যার কক্ষে অবস্থান করা, এটা প্রত্যেকের উচিত এবং পৃথক পৃথক হওয়া উচিত। এই মর্মে ইবনে মাজার 61 নম্বর পর্ব রয়েছে, ফিল মুতাকিফি ইয়ালজামু মাকানান মিনাল মসজিদ, মসজিদের ভিতরেই তার জন্য একটা নির্ধারিত একটা স্থান হওয়া জরুরি। 62 নম্বর পর্ব করেছেন বাবুল এতেকাফি ফি খাইমাতি ফিল মসজিদ, মসজিদে ছোট্ট খেমা মানে তাবুও টাঙানো যেতে পারে। এই পর্বে এরকম তিনি অধ্যায় কায়েম করেছেন এবং হাদিস এনেছেন, যে হাদিসটা বুখারী মুসলিমেও রয়েছে। আর নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকাদে আরানি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে দেখিয়েছেন আল মাকান আল্লাযী কানা ইয়াতাকিফু ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাটাকে, মসজিদের কোন জায়গাকে নির্দিষ্ট করে নিতেন, সেই জায়গাটাকে আমাকে দেখানো হয়েছে, এটা নাফে বলতেছেন। তার মানে নির্দিষ্ট একটা জায়গা হওয়া উচিত মসজিদের ভিতরে, তবে মসজিদের প্রশস্ততার উপরে খেয়াল রেখে জায়গাগুলো ছোট করে নেবেন, যাতে পুরো মসজিদকে আপনি দখল করে যেন না নেন। অবশ্যই এক কর্নারের পেছন দিক থেকে আপনার নেওয়া উচিত। পঞ্চম যে জিনিসটি থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে, যে যারা ইতিকাফ করবেন কোন সময়ে আপনি মসজিদে প্রবেশ করবেন। যেহেতু আপনার নিয়ত হচ্ছে শেষ 10 দিন, অতএব রমজানের 20 দিন যখন পার হয়ে চলে যাবে, যেমন এই বছর আমাদের রমজানের 20 দিন পার হবে জুমার দিন, তো শনিবার দিন আসার আগেই জুমা যেমনি শেষ হয়ে যাবে, জুমার দিনের সূর্য যখন ডুবে যাবে, এটা হচ্ছে 21 তারিখের রাত, যেহেতু রাত আগে আসে। এজন্য প্রত্যেকের উচিত হবে জুমার পর থেকে নিয়ে মাগরিব হওয়ার আগেই আপনি আপনার পুরো প্রস্তুতির সাথে রেডি হবেন এবং মাগরিবের আগে, ইফতারের আগে আপনি মসজিদে প্রবেশ করবেন। এটা হচ্ছে এতেকাফকারীর মসজিদে প্রবেশ করার সময়। এই মর্মে ইমাম মুসলিম তার 15 নম্বর অধ্যায় এতেকাফের 2 নম্বর পর্বে উল্লেখ করেছেন, মাতা ইয়াদখুলু মান আরাদাল এতেকাফা ফি মুতাকিফিহি, একজন ব্যক্তি যে এতেকাফের নিয়ত করেছে কোন সময়ে সে তার মুতাকাফ মানে তার এতেকাফের স্থানে প্রবেশ করবে, এই মর্মে একটা পর্ব করেছেন এবং তিনি দলিল পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত এক হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আইয়াতাকিফা সাল্লাল ফজর সুম্মা দাখালা মুতাকাফাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতেকাফে বসার ইচ্ছা করতেন তখন তিনি ফজরের সালাত আদায় করে তারপরে তার এতেকাফের জায়গায় প্রবেশ করতেন। এর মূল হলো এতেকাফের জন্য আপনি মসজিদে ঢুকবেন 20 রমজান পার হয়ে যাওয়ার পরেই, মানে সন্ধ্যা হওয়ার আগে মাগরিব বা ইফতার করবেন আপনি মসজিদে, এতেকাফের নিয়তেই ঢুকবেন আপনার মাল সামান নিয়ে। তারপরে মসজিদের আপনার নির্ধারিত জায়গায় তখনই আপনাকে ঢোকা জরুরি না, আপনি তখন মসজিদের ভিতরে থেকে আপনার প্রয়োজনীয় সবকিছু গুছাতে থাকবেন, পর্দা টানাতে থাকবেন, হয়তো কথা বলতে পারবেন বা আপনার প্রয়োজনীয় সবকিছুর আপনি ব্যবস্থা করতে থাকবেন। এটা আপনার সময় হচ্ছে ওই যে 21 তারিখের রাতের ফজর পর্যন্ত।
তো ফজরের নামাজ আদায় করে তখন আপনি আপনার ওই খেমার ভিতরে বা আপনার পর্দায় ঘেরার ভিতরে ঢুকে যাবেন, তারপর থেকে আর কোনো ব্যস্ততা আপনার চলবে না। এটাই হচ্ছে হাদিসের মর্ম মূলত, যেটা আপনার কাছে পেশ করা হলো। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেটা আপনি 791-তে পেয়ে যাবেন। আমি এখানে বললেন লম্বা হয়ে যাবে, আপনি দেখে নেন তিরমিজিতে 791 নাম্বার হাদিসটা দেখে নেন। তাহলে আমরা এই পর্বে জানলাম যে ইতিকাফকারী মসজিদে ঢুকবে 20 রমজান শেষ হওয়ার সন্ধ্যার আগে। 20 রমজান শেষ হয়ে যাচ্ছে, ওই সন্ধ্যার আগে সে মসজিদে ঢুকবে। ফজর পর্যন্ত সে তার মসজিদে কথাবার্তা বা তার প্রয়োজনীয় কাজের জন্য সবকিছু গুজগাছ করা, এগুলো তার জন্য জায়েজ। কিন্তু ফজরের পর থেকে একবারে পরিপূর্ণভাবে তিনি তার ইতিকাফ খেমার ভিতরে সে ঢুকে যাবে। তারপর থেকে আর কারোর সাথে কোনো কথা নেই, শুধুমাত্র জামাত দাঁড়িয়ে গেলে সে নামাজ পড়বে এবং সে ওটার ভিতরেই একা অবস্থান সে করবে। ষষ্ঠ অবস্থা হচ্ছে যে ইতিকাফ অবস্থায় কিছু নিষিদ্ধ কাজ, এটা হচ্ছে ইহরাম পরে নেওয়ার মতো। ইহরাম পরে নিলে বা তাকবীরে তাহারিমার পরে নামাজ অবস্থায় যে কিছু নিষিদ্ধ থাকে, ইতিকাফে ঢুকে গেলে তখন তার জন্য কিছু নিষেধ রয়েছে। যেমন একটা নিষেধ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন ইতিকাফে থাকবে তখন তোমরা স্ত্রীদের কাছে আর আসবে না। এই আয়াতের ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, হাযা ফির রাজুল ইয়াতাকিফু ফিল মসজিদ ফি রমাদান আও ফি গায়রি রমাদান ফাহাররামাল্লাহু আলাইহি আইয়ানকিহা আন-নিসাআ লাইলান ওয়া নাহারান হাত্তা ইয়াকদিয়া ইতিকাফাহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা, বা ইবনে আব্বাস, আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় থেকে আনহুম থেকে এটা বর্ণনা করা হয়েছে যে এই আদেশ হচ্ছে ওই ব্যক্তিকে যে ইতিকাফ করবে সে যেন তার স্ত্রীদের সাথে সহবাসের জন্য বা সময় কাটানোর জন্য সে ঘরে যেন না আসে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে ইতিকাফের নিয়ত করেছে, এটা পূর্ণ না করা পর্যন্ত, সেটা দিনে হোক আর রাতে হোক, সে আসবে না। তার মানে এটা এই জন্য বলছে দিনে হোক অথবা রাতে হোক, আর রমজান মাস ছাড়াও মানুষ ইতিকাফে, সিয়াম ছাড়াও ইতিকাফে বসতে পারে। তো যতটুকু সময় সে ইতিকাফ করার নিয়ত করেছে, সেটা সিয়াম অবস্থায় হোক, রমজান মাস হোক অথবা না হোক, যে কোনো অবস্থায় ইতিকাফ অবস্থায় সে স্বাভাবিক জীবনের মতো একবারে পরিবারের সাথে মিশতে পারবে না। এটা একটা নিষেধ। এমনকি বলা হয়েছে যে শরীয়তের প্রয়োজন ছাড়া, শরীয়ী প্রয়োজন ছাড়া, যেমন কাজায়ে হাজত, এটা একটা প্রয়োজন, গুরুত্বপূর্ণ প্রয়োজন। কাজায়ে হাজত, প্রস্রাব পায়খানা, এটার জন্য শুধুমাত্র আপনি বের হতে পারবেন। যদি আপনার খাবার কেউ পৌঁছে দিতে পারে তাহলে খাবারের জন্য আপনি বের হবেন না, আপনি শুধুমাত্র কাজায়ে হাজতের জন্য বের হতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আতাকাফা, তিনি যখন ইতিকাফে বসতেন, ইউদিনি ইলাইয়া রাসাহু ওয়া উরাজ্জিলুহু ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিল ইনসানি। রাসূল সাল্লামের ইনসানিয়াত, যেটা কাজায়ে হাজতের প্রয়োজন ছাড়া, অথচ দেখেন রাসূল সাল্লাম যেখানে ইতিকাফ করতেন, একটা দেয়াল মাত্র, এই পর্দার এই পারেই ছিল রাসূল সাল্লামের ঘর, আর এখানে তিনি ইতিকাফে করেছেন। মানে এই জানালার মাথা যদি ভিতরে দিয়ে দিতেন তাহলে ঘরে ঢুকে যেত। এতটুকু ফাসলা, মানে পর্দাটা সরিয়ে দিলে রাসূল সাল্লামের ঘর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পর্দার ভিতরে কখনো ঢুকেননি। যদিও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি চিরুনি করার প্রয়োজন দেখা দিয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথাটা শুধু ঘরে দিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথা চিরুনি করে দিতেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 445-এ হায়েদের অধ্যায় এনেছেন, এবং আবু দাউদে হাদিসটি 2111 নম্বরে রয়েছে। তো কিন্তু আমরা এটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এটা খাস, তার চরিত্র তিনি সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটা মোটেও উচিত হবে না, এটাও আমাদের জন্য জায়েজ হবে না। তো ইতিকাফকারী সে তার প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বেরোবে না, আর প্রয়োজন শুধুমাত্র তার কাজায়ে হাজত, মানে প্রস্রাব এবং পায়খানা ছাড়া, আদার্স কোনো কারণে সে মসজিদ থেকে বের হবে না। যদিও একটা হাদিস পেশ করা হয় যে জানাজার নামাজে যেতে পারবে, এটাও ইবনে মাজাহ কোট করেছেন, কিন্তু এই হাদিস নাসিরউদ্দিন আলবানী বলেছেন এটা দুর্বল, গ্রহণযোগ্য নয়। এখানে একজন দুর্বল, আল হাইয়াজুল খোরাসানি, ইনি হচ্ছেন দুর্বল রাবি। আন আনাসিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাকিফু ইয়াতবাউ আল জিনাজাহ ওয়া ইয়াউদুল মারিদ, যে ইতিকাফকারী তিনি অসুস্থ ব্যক্তির দেখতে যেতে পারবে
এবং জানাজাতে অংশ নিতে পারবে। ইবনে মাজাহ হাদিস কোট করেছেন 1772, কিন্তু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসের তাহকিক দুর্বল হাদিস, কারণ হাইয়াজ তিনি অপরিচিত বা তার সম্পর্কে অনেকে আপত্তি করেছেন। আর এটা রাসূল সাল্লামের একটা সহিহ হাদিসের খেলাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেন ঠিক আছে, কিন্তু তিনি মানে ওই অবস্থান করতেন না, জিজ্ঞেস করতেন না ভালো মন্দ বা কিছু, তিনি দ্রুত তার প্রয়োজন শেষে তিনি মসজিদে প্রবেশ করে নিতেন। আলাকুল্লি হাল, তো এতেকাফ সম্পর্কে 6টা পয়েন্ট আপনার কাছে তুলে ধরা হলো। প্রথম থেকে আবার একটু স্মরণ করিয়ে দিই। এতেকাফের হুকুম হচ্ছে সুন্নাহ, যারা করবেন তারা করতে পারেন, যারা করবে না এটা বড় কোনো ধরনের পাপ বা কিছুই না। দ্বিতীয়ত হচ্ছে এতেকাফ যখন তখন করা যায়, 1 দিন 2 দিন 3 দিন বা 10 দিন। 10 দিন হচ্ছে উত্তম। এতেকাফ করার জন্য মসজিদ লাগবে, মহিলা হোক পুরুষ হোক। এতেকাফের সময় হচ্ছে সূর্য ডুবে যাওয়ার আগে, 21 তারিখের সূর্য মানে 20 তারিখের সূর্য ডুবে যাওয়ার আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। তারপর আপনি ফজরের পরে আপনার নির্ধারিত কক্ষে মানে ঢুকতে পারেন। তারপরে এখানে আপনি কারোর সাথে কথাবার্তা, মোবাইল নিয়ে ঢুকবেন না নিশ্চয়ই। সেখানে আপনি শুধু কোরআনের একটা কপি নিয়ে ঢুকতে পারেন যদি আপনি পড়তে পারেন, আর না হয় সারাক্ষণ আপনি জিকির আজকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে 10 দিন কুরবানি করে দিবেন। এটাই হচ্ছে এতেকাফের মূল উদ্দেশ্য এবং মূল টার্গেট থাকবে আমি কদরের রাত হাসিল করব। এই জন্য রাতগুলোতে অবশ্যই তাকে জেগে কাটাতে হবে এবং এতেকাফ করা অবস্থায় আপনি নিজের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পাপগুলোকে মাফ করে দেয় এবং আমাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ব্যস্ততা মোহ থেকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন। এবং সর্বোপরি চারপাশে যে বিশৃঙ্খলা, যে আযাব আল্লাহর পক্ষ থেকে আমরা বলবো এটা যে পাকড়াও বা অমুসলিমদের পক্ষ থেকে যে নির্যাতনের শিকার মুসলিমরা হচ্ছে, আল্লাহ যেন আমাদেরকে তা থেকে পরিত্রাণ দেয় এবং আমাদের অপরাধগুলো যেন আল্লাহ মাফ করে এবং আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী করেন, যাতে আমরা এর প্রতিকার হয়ে দাঁড়াইতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।